ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টে ওবিসি মামলা ফেরালো সুপ্রিম কোর্ট। শুনানির জন্য হাইকোর্টের প্রধান বিচারপতিকে নতুন বেঞ্চ গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের। আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে হাইকোর্টে শুনানি শেষ করার নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। এই মুহূর্তে সব থেকে বড় খবর, ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টে ওবিসি মামলা ফেরালো সুপ্রিম কোর্ট এবং শুনানির জন্য হাইকোর্টের প্রধান বিচারপতিকে নতুন বেঞ্চ গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে হাইকোর্টে শুনানি শেষ করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। মামলা ফেরানো হলো হাইকোর্টে এবং নতুন বেঞ্চ নির্ধারিত করে শুনানির জন্য হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ সুপ্রিম কোর্টের। আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টকে শেষ করতে হবে এই শুনানি। এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, দেখো, আজকে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে স্পষ্টত বলা হয়েছে যে ওবিসি মামলার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশের ওপর সুপ্রিম কোর্টের তরফ থেকে স্থগিতাদেশ জারি করা হলো এবং বলা হয়েছে যে এই মামলা আবারও কলকাতা হাইকোর্টে ফেরানো হলো এবং কলকাতা হাইকোর্টে ফেরানোর মূল কারণ সেটা হলো নতুন করে ওবিসি কমিশনের তরফ থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং তারা যে পর্যবেক্ষণ করেছে, যে সার্ভে করেছে, তার ভিত্তিতে সেটা ঠিক রয়েছে কিনা বা সেই সার্ভে ঠিকভাবে করা হয়েছে কিনা সেই গোটা প্রক্রিয়াটা বিচার বিবেচনা করার জন্যই এই মামলা আবারও কলকাতা হাইকোর্টের কাছে ফেরানো হয়েছে এবং বলা হয়েছে যে আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টকে এই মামলার যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। এবং এছাড়াও বলা হয়েছে যে এতদিন পর্যন্ত যে বেঞ্চে, যে ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টের এই মামলা চলছিল, অর্থাৎ বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পাত্তা, সেই বেঞ্চ বাদ দিয়ে নতুন করে অন্য বেঞ্চ গঠন করে তারপরে এই মামলার বিচার প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে সংগঠিত করতে হবে এবং প্রধান বিচারপতিকে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে সেই মর্মেই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে অনুরোধ করা হয়েছে। অর্থাৎ কলকাতা হাইকোর্টে এখন থেকে ওবিসি মামলার জন্য নতুন করে একটি ডিভিশন বেঞ্চ তৈরি করতে হবে এবং সেই বেঞ্চেই কিন্তু এই মামলার পরবর্তী পর্যায়ের বিচার প্রক্রিয়া এগোবে। এবং তুমি জানো যে মূলত কলকাতা হাইকোর্টের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশে বলা হয়েছিল যে সরকারের তরফ থেকে নতুন করে যে 140টি সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করে ওবিসির একটি লিস্ট বার করা হয়েছে, সেই লিস্টের ওপর কলকাতা হাইকোর্টের তরফে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল এবং কলকাতা হাইকোর্টের তরফে বলা হয়েছিল যে 2010 সালের আগে পর্যন্ত যে 66টি সম্প্রদায় এই ওবিসি লিস্টের অন্তর্ভুক্ত ছিল, সেই 66টি সম্প্রদায়কে নিয়েই কিন্তু সমস্ত ধরনের নিয়োগ প্রক্রিয়া বা সমস্ত ধরনের যে ভর্তির প্রক্রিয়া সেটাকে সংগঠিত করতে হবে। ফলে এই নির্দেশকে সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টের কাছে চ্যালেঞ্জ করা হয় এবং সেই মামলার প্রেক্ষিতেই আজকে সুপ্রিম কোর্টের তরফে এই নির্দেশ দেওয়া হচ্ছে। এখন তুমি জানো যে কলকাতা হাইকোর্টে যখন এই মামলার বিচার প্রক্রিয়া সংগঠিত হচ্ছে সেই সময় মাননীয় বিচারপতিরা বারবারই বলেছিলেন যে প্রক্রিয়াতে এই নতুন যে লিস্ট রয়েছে সেই লিস্ট বানানো হয়েছে সেটা কোথাও গিয়ে ঠিক নয় বলে তারা মনে করছেন। কোথাও গিয়ে আইনজীবীদের এটা ব্যাখ্যা ছিল যে এই গোটা প্রক্রিয়াটা অত্যন্ত দ্রুততার সাথে করা হয়েছে, ফলে যে প্রক্রিয়ায় এই মামলার ক্ষেত্রে একটা সার্ভে হওয়া প্রয়োজন, একটা পর্যবেক্ষণ হওয়া প্রয়োজন, সেই পর্যবেক্ষণ কোথাও গিয়ে হয়নি। ফলে সেই কারণেই তারা কিন্তু বলেছিলেন যে এই মামলা, অর্থাৎ এই যে ওবিসির নতুন যে লিস্ট বার করা হয়েছে 140টি সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করে, সেই 140টি লিস্ট কিন্তু সম্পূর্ণ লিস্ট নয় এবং সেটা আইন অনুযায়ী আইন মেনে হয়নি। ফলে এই যে গোটা বিষয়টা ছিল সেই বিষয়টাকে চ্যালেঞ্জ করেই সরকারের তরফ থেকে তারা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এবং সুপ্রিম কোর্টে সরকারের কাছে এটা কিন্তু অত্যন্ত স্বস্তির। ফলে তুমি বুঝতেই পারছো যে নতুন করে যে প্রক্রিয়া ওবিসি কমিশনের তরফ থেকে অবলম্বন করা হয়েছে সেই প্রক্রিয়া আইনত বৈধ কিনা সেটাই কিন্তু কলকাতা হাইকোর্টের নতুন বেঞ্চে এখন ঠিক করতে হবে। সুপ্রিম কোর্টের আরো পর্যবেক্ষণ হচ্ছে যে একটা প্রশাসনিক সিদ্ধান্ত, সেই প্রশাসনিক সিদ্ধান্তের উপর কিভাবে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই ধরনের একটা স্থগিতাদেশ দেওয়া হচ্ছে বা সেটাকে বাতিল করা হচ্ছে সেটা ভেবে তারা বিস্মিত হচ্ছেন। এবং সুপ্রিম কোর্টের প্রাথমিক পর্যবেক্ষণ হচ্ছে যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে রায় দেওয়া হয়েছিল বা যে নির্দেশ দেওয়া হচ্ছিল সেই নির্দেশে কোথাও একটা ভুলভ্রান্তি আছে বলে তারা মনে করছেন। ফলে সব মিলিয়ে আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টের নতুন করে বেঞ্চ গঠন করে সেই বেঞ্চে এই মামলার পরবর্তী বিচার প্রক্রিয়া এগোবে, এই নির্দেশই আজকে সুপ্রিম কোর্টের তরফে দেওয়া হয়েছে। অমৃতা, একেবারেই সঙ্গে থাকো সৌভিক। এই মুহূর্তের যে বড় খবরে আমরা নজর রেখেছি, ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টে যে নির্দেশ ছিল তার উপর
স্থগিতাদেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট এবং ওবিসি মামলা ফেরালো সুপ্রিম কোর্ট। হাইকোর্টে ফেরানো হলো এই ওবিসি মামলা। শুনানির জন্য হাইকোর্টের প্রধান বিচারপতিকে নতুন বেঞ্চ গঠনের নির্দেশও দেওয়া হয়েছে। আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে হাইকোর্টে শুনানি শেষ করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।